এদিকে আমাদের দিদি রচনা দি, এদিকে আমাদের হাজেরা দুজন প্রধান আছে, হ্যাঁ ছোট্ট আর কাশ্মীরা বেগম। ঠিক আছে, জোরে করতালি। আমরা অনেক ভগবানের কাছে আমরা প্রার্থনা করি আপনাদের আশীর্বাদ নিয়ে প্রচুর ভোটে জিতবে, এই আশীর্বাদ করুন। আর আমাদের বেগমপুরের টার্গেট হচ্ছে 5,000 ভোটে লিড দিতে হবে, 5,000, এটুকু মনে রাখতে হবে। আর আপনারা আশীর্বাদ করুন। সাহায্য করতে আমাদের পশ্চিমবাংলার একমাত্রই আছেন দিদি, তিনি করে যাচ্ছেন। বেগমপুরের সব প্রার্থীদের জন্য ক্লাস্টার তৈরি করে দিয়েছেন, সেই দিদিই তো করেছেন। এত হুগলির বড় লোকসভা কেন্দ্র এবং সেখানে কর্মী সমর্থকরা, আপনার প্রথম প্রায়োরিটি কি থাকবে? প্রথম প্রায়োরিটি হবে হচ্ছে সবার সাথে আগে দেখা করব, সবার সাথে আগে গল্প করব, সবার সাথে পরিচিতি করব, সেটা হচ্ছে সবার আগে কাজ। তারপরে তো মানুষের সাথে সারা বছর থাকবে কাজ করার। আপনি আশাবাদী, যেখানে মন্ত্রী নিজে রয়েছেন, প্রচুর আশাবাদী। বলছি জয়দেবদা, একদিকে বসন্ত উৎসব, অন্যদিনে এই স্বল্প পরিসরে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে যে নির্বাচনী প্রচার এবং সংগীত যাত্রা, সেখানে রাজ্যের পরিবহন মন্ত্রী উপস্থিত ছিলেন, কি বলবেন? সকল শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ডাক্তার রামান্না, পরিবহন মন্ত্রী স্নেহাশিস থেকে শুরু করে, আমাদের কাবেরী থেকে শুরু করে, করবী মান্না থেকে শুরু করে, আমাদের যারা এলাকার যারা জনপ্রতিনিধি তারা সকলকে নিয়ে আজকে আমরা রচনা ব্যানার্জির সঙ্গে থেকে শুধুমাত্র বসন্ত উৎসব পালন করিনি, তার সঙ্গে ভোটের প্রচারটাও আমরা করলাম। কেমন সাড়া দেখলো? খুব সাড়া। আমরা বেগমপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ অপ্লুত সাড়া দিয়েছে, আপ্লুত তাকে দেখে। আগামী দিনে রচনা ব্যানার্জিকে আমরা সঙ্গে পাবো, তার কাজ আমরা পাবো। আর যেমন লকেট ছাড়া যে 5 বছর আমাদের কিছু করেনি, বেগমপুরবাসীর জন্য কিছু করেনি, আগামী দিনে রচনা ব্যানার্জির চিন্তা ভাবনা, রচনা ব্যানার্জিকে নিয়ে আমরা বেগমপুর উন্নয়নে কাজ করে যাব।